কিবা ঝড়, কিবা বৃষ্টি, কিবা রাত, কিবা দিন, যেখানে যে অবস্থায় তিনি অবস্থান করেছেন সেখানে তার মতো করে মানিয়ে নিয়ে এই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটা বিগত দিন ধরে এ পর্যন্ত এই কাজকে অব্যাহত রেখেছেন। তবে আজ সারা বাংলার মানুষ, সারা ইন্ডিয়ার মানুষ, দেশ ও বিদেশ থেকে যারা যারা পরামর্শ নিচ্ছে, আলহামদুলিল্লাহ আজকে ডায়াবেটিস থেকে মানুষেরা তিনার কাছ থেকে যত উপকৃত হয়েছেন, যত লাভবান হয়েছেন, তা আমি যেন অবাক চিত্তে তাকে যতই দেখছি ততই যেন আমি অবাক হচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল কাইয়ুম বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে একজন বিখ্যাত ব্যক্তিকে উপস্থিত করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের বক্তা জগতের একজন বিখ্যাত বক্তা শেখ আব্দুল কাবির ইসলাহি সাহেব। উনি মূলত ডোমকল থেকে এসেছেন। তো আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার উনি ভিজিট করলেন। আলহামদুলিল্লাহ, ওনার সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা আমরা বললাম। তো উনি শুধু বক্তা এমনটি বিষয় নয়, সাথে সাথে আলহামদুলিল্লাহ উনি হজ উমরার জন্য কাজ করেন এবং ওনার কোম্পানি আছে, নিজস্ব কোম্পানি আছে, যেমন আমাদের কেডিসি প্রাইভেট লিমিটেড, এর মাধ্যমে আমরা কাজ করছি। একইভাবে ওনার কোম্পানি আছে, সেই কোম্পানির মাধ্যমে উনি হজ উমরার এই কাজগুলো করে থাকেন। তো আজকে ওনার সঙ্গে একটা সাক্ষাৎকার আমরা নেওয়ার চেষ্টা করলাম এই জন্যই যে, বিশেষ করে ডায়াবেটিস নিয়ে অনেক মানুষের ভুল ধারণা আছে। মানুষ মনে করে যে ডায়াবেটিস মানেই সারা জীবন ওষুধ খেতে হবে। তো ডায়াবেটিস যে ভালো হয় এটা মানুষ জানে না। যে আমাদের স্লোগান আপনারা দেখেছেন, ডায়াবেটিস আর নয়, ডায়াবেটিস ভালো হয়। তো ডায়াবেটিস ভালো হয় এটা মানুষ জানে না, ম্যাক্সিমাম মানুষ জানে না। তো যার কারণে আমরা এটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, মানুষকে আমরা এই মেসেজ দিচ্ছি যে ডায়াবেটিস ভালো হয়। এটা আমার মুখের কথা নয়, বরঞ্চ এটা আমাদের বিভিন্ন সাক্ষাৎকার আছে যারা ডায়াবেটিসের পেশেন্ট অলরেডি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন তাদের রিপোর্ট অনুযায়ী, তাদের ওয়েবসাইট অনুযায়ী তথ্য আপনারা দেখতে পাবেন। এবং আর অনেক রিসার্চ আছে যেগুলোর মাধ্যমে আপনারা এমনিতে জানতে পারবেন। এবং আমাদের যদি ইউটিউব চ্যানেলে যদি আপনারা যান, ফেসবুকে যদি যান, তাহলে প্রচুর পরিমাণ ভিডিও দেখবেন। হ্যাঁ, 100-এর বেশি আমাদের সাক্ষাৎকার ভিডিও আছে যা আলহামদুলিল্লাহ যারা ডায়াবেটিস পেশেন্ট আমাদের এখান থেকে ভালো হয়েছে। এবং আমরা চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করে থাকি। এই চিকিৎসার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এবং রেজিস্ট্রেশনের জন্য যে টাকা আপনাকে প্রথমে যে কিছুটা পে করতে হয় একবারে, সেই টাকাটাও আমরা শেষের দিকে আমরা ফেরত দিয়ে দিই। শেষ বিদায়ের সময় আমরা ফেরত দিয়ে দিই। যারা আমাদের ভিডিও দেখেছেন, বিদায় কিছু ভিডিও শেষের দিকে দেখানো হয়েছে, হ্যাঁ, ওগুলোতে যারা দেখেছেন তারা বুঝতে পারছে যে আমরা সেই টাকাটাও আমরা ফেরত দিয়ে দিই। তো আমাদের টার্গেট হচ্ছে কি, ডায়াবেটিস মুক্ত বাংলা গড়া। ডায়াবেটিস মুক্ত বাংলা গড়া, দেশকে এগিয়ে নিয়ে চলা। তাহলে আমরা যদি ডায়াবেটিস মুক্ত বাংলা করতে পারি, তাহলে আমাদের দেশ, আমাদের ইন্ডিয়া অবশ্যই আগে বাড়বে। কারণ ডায়াবেটিসের পিছনে যা মানুষের অবস্থা, মানুষ যা টাকা খরচ করে, যা মানুষ কষ্টের মধ্যে আছে, হ্যাঁ, সেটা মানে আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারেন কি মারাত্মক অবস্থা। তো আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার দর্শন করলেন আমাদের কাবির ইসলাহি ভাই। তো ওনাকে আমি কিছু বলার জন্য বলবো, উনি বলবেন, আপনাদেরকে মূল্যবান তথ্য শোনাবেন। কারণ ওনাকে যেহেতু একজন মানে সেলিব্রিটি মানুষ, আপনারা চিনেন ওনাকে অনেকেই, হ্যাঁ, সেই জন্য অবশ্যই কথাগুলো শুনবেন ওনার মনোযোগ সহকারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদ ওয়া নুসাল্লি আম্মা বাদ। সম্মানিত দেশ ও প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন, আমি বর্তমান ডায়াবেটিস সেন্টার, আলহামদুলিল্লাহ আল্লাহর লক্ষ কোটি শুকরিয়া যে মানুষটার পাশে আমি আজকে এসে নিজেকে খুব গর্ববোধ করছি, প্রাউড ফিল করছি যে আজকে পিস লাইব্রেরি নামে আমরা ইতিপূর্বে বহু পরিচিত এই লাইব্রেরি সম্পর্কে অনেক মানুষ জানেন, অনেকেই পরিচিত এই সেন্টারটাকে। তো বর্তমান আমি অনেক দিনই মানে এই বিষয় থেকে শুনতাম, জানতাম যে যে ফ্রি ট্রিটমেন্ট ডায়াবেটিসের। তো মনে বড় ইচ্ছা ছিল যে একবার এই সেন্টারে যাওয়া লাগে। যদিও আলহামদুলিল্লাহ আমরা দাওয়াতে বিভাগে আমরা কাজ করে যাচ্ছি, প্রত্যেক রাত্রে আমরা প্রোগ্রাম করি। আজকেও আলহামদুলিল্লাহ কার্যক্ষেত্রে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে এসেছেন। মূলত আজকে আমি পাকুর এলামি গ্রামে আমি অনেক মাদানীদের সমন্বয়ে একটা যে প্রোগ্রাম ডেকেছেন, সেই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করব। প্রতিমধ্যে স্যারের সঙ্গে আমি সাক্ষাৎ করার আল্লাহ এই অমীয় সুযোগ আমাকে করিয়ে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, যদিও উনি আমার খুব হৃদয়ঙ্গনকারী একজন মানুষ, অত্যন্ত ভালোবাসার মানুষ, বহু পূর্বে থেকে তিনার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক রয়েছে, সেই দিক থেকে আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি আসার পরেই তেনার যে স্ট্রাকচার, তেনার যা ব্যবস্থাপনা, আর মানুষকে যে
ফ্রি বিনা পয়সায় যে পরিষেবা তিনি দিচ্ছেন, শুধু সত্যিকারের কথা, আজকে আমার এই কথাটা টোটাল জাতি দেখবেন, যারা দেশ প্রবাস যে যে প্রান্ত থেকে দেখছেন, এই কথাটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে মানুষ দুনিয়াতে যা কিছু করে তার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। সে লক্ষ্যটা কি? কেউ দুনিয়া করার জন্য ব্যস্ত, বাড়ি করব, গাড়ি করব, আজকে আকাশে উড়বো, হ্যাঁ, বিভিন্ন দেশ বিদেশে যাব, নিজেকে বড় বলবে, নিজের আমিত্বটাকে জাহির করার জন্য মানুষেরা আজকে প্রতিযোগিতা নেমেছে। কিন্তু শুকরান জাজিলা, আলহামদুলিল্লাহ, আমার পাশে যিনি বসে আছেন, আমার খুব প্রাণপ্রিয় ভালোবাসার একজন মানুষ, আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ স্যারের সঙ্গে আমি আজকে যে বসে আছি, এই মানুষটাকে আজ থেকে তার সঙ্গে পরিচয় নয়, বিগত দিনও যা দেখেছি। আপনারা জানেন মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম আর যত জেলা আছে, আমি সব জেলার নামই নাই বা বললাম, যত জায়গায় তিনি গেছেন, তিনার সেই সূচনার ব্যবহার থেকে নিয়ে আজও পর্যন্ত ব্যবহারের কোনো বিকল্প, কোনো পরিবর্তন আসেনি। আলহামদুলিল্লাহ, ছোট্ট ছোট্ট দাওয়াতি বিভাগে তিনি অংশগ্রহণ করে বিভিন্ন দাওয়াতের জায়গাতে গিয়ে দাওয়াতের কাজ করেছেন। কিবা ঝড়, কিবা বৃষ্টি, কিবা রাত, কিবা দিন, যেখানে যে অবস্থায় তিনি অবস্থান করেছেন সেখানে তার মতো করে মানিয়ে নিয়ে এই ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষটা বিগত দিন ধরে এ পর্যন্ত এই কাজকে অব্যাহত রেখেছেন। তবে আজ সারা বাংলার মানুষ, সারা ইন্ডিয়ার মানুষ, দেশ ও বিদেশ থেকে যারা যারা পরামর্শ নিচ্ছে, আলহামদুলিল্লাহ, আজকে ডায়াবেটিস থেকে মানুষেরা তিনার কাছ থেকে যত উপকৃত হয়েছেন, যত লাভবান হয়েছেন, তা আমি যেন অবাক চিত্তে তাকে যতই দেখছি ততই যেন আমি অবাক হচ্ছি। আমার আম্মা একটা ডায়াবেটিসের পেশেন্ট। আমি মাকে বললাম, মা, আমার একজন প্রাণপ্রিয় স্যার আব্দুল কাইয়ুম পিস লাইব্রেরি বলে আমরা যাকে চিনতাম, উনি মানুষকে ফ্রি অফ কস্টে এই ডায়াবেটিসের পরিষেবা দিয়ে যাচ্ছে। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস মেডিসিন না নিলে নয়, ততটুকু তিনি পয়সা নিচ্ছেন, নিয়ে মানুষকে ফ্রি পরিষেবা দিচ্ছেন। তো ফ্রি পরিষেবা দিয়ে টোটাল বাংলার মানুষের কাছে নয়, দেশ এবং বিদেশে উনি এতটাই ডায়াবেটিস নিরাময়ের একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, যাতে আমি আব্দুল কাদের ইসলাহি দাওয়াতের ফিল্ডে থেকে আমি বিভিন্ন মঞ্চ এ কথা অনেক সময় স্মরণে এসে গেলে আমি সেটা প্রকাশ করি। যারা আমার ইউটিউব চ্যানেলে আমার বক্তব্য যারা আপলোড দেয়, আমার নিজস্ব কোনো চ্যানেল নেই, আলহামদুলিল্লাহ, শুধুমাত্র নির্লসভাবে জাতির উদ্দেশ্যে কিছু কথা বলি। তো স্যারের কথা, যারা ডায়াবেটিসের জন্য যারা মারাত্মকভাবে ভুগছে, যারা কেমো নিচ্ছে, আরো কিছু নিচ্ছে, দিন দিন তাদের চেহারা, তাদের ত্বক, তাদের অবস্থা দেখে নিজের চোখে কান্না চলে এসেছে। আমি তখন তাদেরকে স্যারের কথা বলতে বাধ্য হয়েছি যে মানুষ ঔষধ, আজকে ডাক্তারের ক্লিনিকে ঔষধ খেয়ে মানুষ আরো রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। একজন ডাক্তার, বিজ্ঞ একজন ডাক্তার, সে আমার বন্ধু আমাকে বলছেন যে আসলে এই ঔষধ মানুষ যত খাবে তত মানুষ দিন দিন ক্ষতির দিকে। সাময়িকের জন্য যদি মানুষ নিরাময়ের জন্য যদি মনে করে যে আমি আরাম পাচ্ছি, তবে ভবিষ্যতে তার একটা ক্ষতির দিক। ঔষধ কোনোদিন মানুষকে ভালো জায়গায় পৌঁছে দিতে পারে না, সবই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। তো আমি যে কথাটা বলতে গিয়ে এই কথা এই পর্যন্ত আসলাম, আমার পাশে যিনি বসে আছেন তিনি হলেন আব্দুল কাইয়ুম পিস লাইব্রেরি, যিনি মানুষকে ফ্রি অফ কস্টে পরিষেবা দিয়ে আলহামদুলিল্লাহ মানুষকে অনেক 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 শয়ে শয়ে মানুষ নিরাময় রোগমুক্ত হয়ে তারা শেফা পেয়েছেন। তো সেই মানুষটা যদি এখান থেকে বৃহত্তর একটা অর্থ উপার্জন করে তিনি যদি বিশাল কিছু নিজের বাড়ি, গাড়ি, অট্টালিকা, আরো কিছু আমিত্বকে জাহির করব মনে করতেন, পারতেন। সামনে বসে আছেন এ বলেই আমি কথাটা তেনার সামনে বলে আমি তেনাকে ছোট করতে চাচ্ছি না, তবে জাতিকে এটা বলতে চাই, শুধুমাত্র ডায়াবেটিসের রোগ নিরাময় করে মানুষের শরীরকে সুস্থ রাখছেন তা নয়, মানুষের অন্তরকে পরিশোধন করার জন্য, দিন ও দাওয়াতের জন্য অসংখ্য ছেলেদেরকে তিনি রেখে তিনি সহ এ দিন ও দাওয়াতের কাজ করছেন। আমি কিছুক্ষণ আগে আসতেই আমাকে এ কথাটাই তিনি বলছিলেন যে স্যার শাইখ দেখেন, আমরা শুধু যে এখানে মানুষের রোগ ভালো করার সুপরামর্শ নিয়ে মেহনত করছি রাত দিন তা নয়, আমরা তার সাথে সাথে তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আমরা উদ্বিগ্ন। আল্লাহ আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতিল লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হবে, মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করতে হবে, মহান রবের উপরে ঈমান আনতে হবে। এই মানুষই আমাদেরকে পৃথিবীতে
কাজ করে যেতে হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যাবে। সেই দিক থেকে বুঝতে পারলাম তিনি শুধু ডায়াবেটিস নিরাময় করার জন্যই তিনি এই চেম্বার, এই সেন্টার, এতগুলো ছেলেকে তিনি নিয়োগ করে তিনি শুধু পয়সা উপার্জন বা ওষুধ বিক্রি করে তাতে থেকে যা মুনাফা তা নিয়ে তিনি নিজের করছেন তা নয়। আলহামদুলিল্লাহ, দিনের পথে সিংহভাগ পয়সাকে তিনি ব্যয় করছেন যথাযথভাবে। প্রত্যেকটা অসহায়, দুস্থ, গরিব এবং মানে পোর কন্ডিশন লোকেদের পাশে যেমন তিনি সাপোর্ট স্বরূপ সাথ দিয়েছেন, তেমন পথ হারা, বেঈমান, মদখোর, বিড়িখোর আর বিভিন্ন পথ হারা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি বিশেষ কথা লম্বা করতে চাইছি না, তবে আমি পরিশেষে সমগ্র জাতির কাছে এই মেসেজ আমি দিতে চাই যে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো একটা প্রতারণার জায়গা। তো প্রতারণার জায়গাকে আমরা মহব্বত করে নিজের আখিরাতকে নষ্ট না করে দিন এবং দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা আখিরাতের কল্যাণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব, ভালো কল্যাণ এবং দুনিয়াবি কল্যাণ, এক দুনিয়ার সাথে সাথে আখিরাতের কামিয়াবি চিন্তা ভাবনা রেখে আমরা এগিয়ে যাব। এই মানসিকতায় একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে আমি পেলাম আমার জীবদ্দশায়। আলহামদুলিল্লাহ, তেনার জন্য চিরদিনের জন্য দোয়া করে আমি বাইতুল্লাহ কাবায় আমি হজ এবং ওমরা করার জন্য প্রায় প্রত্যেক মাসেই আমার গ্রুপ যায়, আমি যাই মুআল্লিম হিসাবে। স্যারও আমার সাথে একবার গেছেন, আবারও যাওয়ার চিন্তা ভাবনা রেখেছেন মাহে রমজান মাসে। তো আসুন, আমরা এই সমস্ত মানুষের মতো চিন্তা ভাবনা নিয়েই আমরা আগামী দিন জীবনযাত্রা আমরা শুরু করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের চিন্তা ভাবনা করেই যেন জীবনযাত্রা করা আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সাইয়িল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাল্লাহা গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, দূর দূরান্ত থেকে দেখছেন, আমাদের এখানে দুটো প্রোডাক্ট যেটা খুবই পপুলার আলহামদুলিল্লাহ আর কি, সেটা হচ্ছে ডায়াবেটিস আটা এবং এটা ডায়াবেটিস ছাতু। তার কারণ হচ্ছে এই ডায়াবেটিস, এগুলো হচ্ছে আমাদের ঔষধ। প্রেসক্রিপশনে ডাক্তারবাবুরা ওষুধ লিখে, বিভিন্ন ওষুধ লিখে, আর আলহামদুলিল্লাহ আমরা আটা লিখি, ছাতু লিখি, আপনার ফাস্টিং লিখি যে মানুষকে রোজা রাখতে হবে, না খেয়ে থাকতে হবে। তারপরে হচ্ছে আমরা সিরকা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, সিরকা আমরা লিখি। আমরা এখানে স্যালাড লিখি, আমরা এখানে আমাদের ডায়াবেটিস নিমকি লিখি, আমরা এখানে কাজু বাদাম লিখি। এগুলো হচ্ছে আমাদের ঔষধ। তো এই ঔষধগুলো খেয়ে মানুষ আলহামদুলিল্লাহ সে ডায়াবেটিস মুক্ত হচ্ছে। তো অনেকে হয়তো জানতে চাইবেন যে আপনাদের ঠিকানা কোথায়, আপনাদের কিভাবে কি করবো, হয়তো অনেকেই জানতে চাইবেন আপনার বক্তব্য হয়তো শোনার পরে। মূলত আমাদের এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান, ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ ধুলিয়ান এলাকার চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো আমাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন www.mdabdulkarim.com, অথবা আমাদের কোম্পানির যে ওয়েবসাইট kdcindia.com, এখানেও আপনারা ভিজিট করতে পারেন। এবং আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটাও আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে। সেই নাম্বারটি হচ্ছে 9732624907। আমি নাম্বারটি আবারও বলছি, 9732624907। এই নাম্বারে আপনারা কল করবেন। সকাল 6টা থেকে শুরু করে রাত্রি 10টার মধ্যে আপনারা কল করবেন। ইনশাল্লাহ আমাদের কলের জন্য আলহামদুলিল্লাহ 10 জন লোক আলাদা করে রাখা আছে, যারা কল রিসিভ করে, যারা মানুষকে পরিষেবা দেয়। এবং আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন। হোয়াটসঅ্যাপ করলেও সেখান থেকে আপনারা আমাদের লোকেশন, কিভাবে আসবেন, এর জন্য আলাদা করে ভিডিও বানানো আছে, সমস্ত কিছু আপনাদেরকে দিয়ে সহায়তা করা হবে। এবং আপনাদের অনেকের হয়তো যেহেতু ডায়াবেটিস ভালো হয়, এটা তো আশ্চর্যজনক, এটা যদি কারো বিশ্বাস করতে কষ্ট হয়, তো আমরা আপনাদেরকে বলবো যে প্রথমত এসে একবার দেখা করেন, আমাদের চেম্বারে আসুন। আমাদের চেম্বারে আসার পরে দেখবেন মানুষের কি রেজাল্ট, মানুষ কিভাবে ভালো হচ্ছে কিনা, তাদের কি রেজাল্ট, তারা কিভাবে কি করছে। এবং আলহামদুলিল্লাহ আজকে একজন মানুষ আমাদের এখান থেকে বিদায় নিলেন, তিনি 4 মাস প্লাস, 4 মাস কিছুদিনে উনি সুগার থেকে মুক্ত হলেন আলহামদুলিল্লাহ, বাড়ির কাছে ঔরঙ্গাবাদ। তো ওনারও ভিডিও কয়েকদিন পরে পাবলিশ হবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে যে প্রচুর মানুষ ভালো হচ্ছে, তো এই মেসেজটা অনেকে জানে না। আলহামদুলিল্লাহ আমাদের মালদা জেলাতে প্রচুর পরিমাণ পেশেন্ট আছে। আমাদের যদি ভিডিওগুলো দেখেন, মালদার অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন। ডোমকলের আমাদের একজন পেশেন্ট ভালো হয়েছে, তার ভিডিও আছে। আপনার লালগোলা, ভগবানগোলা, বহরমপুর, তারপরে হচ্ছে এদিকে আপনার বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের পেশেন্ট ভালো হয়েছে, তার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, আপনাদের আরও কোনো কিছু জানার যদি বিষয় থাকে, তাহলে এটা সবচেয়ে ভালো হবে সরাসরি এসে কথা বলবেন, অথবা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদেরকে তথ্য দেওয়া হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।